আজকে আমরা ক্যামব্রিজ 16 এর রিডিং টেস্ট 3 এর প্যাসেজ 3 এটা করার চেষ্টা করব। আমাদের হেডলাইনটা হচ্ছে প্লান্ট থার্মোমিটার ট্রিগার্স স্প্রিং টাইম গ্রোথ বাই মেজারিং নাইট টাইম হিট। সো আমাদের এখানে রয়েছে হচ্ছে ট্রু ফলস নট গিভেন, আর হচ্ছে যে কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন, হুইচ সেকশন কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন এবং নো মোর দেন 2 ওয়ার্ডস। সো আমরা এগুলা করার চেষ্টা করব। প্রথমেই আমরা যেহেতু ট্রু ফলস নট গিভেন আছে এবং সেকশন আছে, কোন সেকশনটা এটা কন্টেইন করতেছে এটার অর্থগুলো আমরা জানার চেষ্টা করব মুখ্যভাবে, এবং একসাথে এইটা এবং এইটা করার চেষ্টা করব। সো এটার অর্থ হচ্ছে মেনশন অফ স্পেশালিস্ট হু ক্যান মেক ইউজ অফ দ্য রিসার্চ ফাইন্ডিং। মেনশন অফ স্পেশালিস্ট, কিছু স্পেশালিস্টের নাম আমরা যেখানে পাবো যে গুটি কয়েক স্পেশালিস্ট আছে সেখান থেকেই একটু গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবো। হয়তো এখান থেকে কিছু পারি যারা ফলটা কী করছে, ফাইন্ডিংটা, রিসার্চের ফাইন্ডিংটা ব্যবহার করছে বা ব্যবহার করতে পারবে। হু ক্যান মেক ইউজ, যারা কে ব্যবহার করতে পারবে। এ রেফারেন্স টু আ পটেনশিয়াল বেনিফিট অফ দ্য রিসার্চ ফাইন্ডিং। রিসার্চ ফাইন্ডিংয়ের যে পটেনশিয়াল বেনিফিট হতে পারে যে এই রিসার্চের কারণে এই সম্ভাবনা বা এই লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমরা খুঁজে বের করব। সায়েন্টিস্ট সাপোর্ট ফর আ ট্রেডিশনাল সেইং, সায়েন্টিস্টরা কী করতেছে, সাপোর্ট দিতেছে ট্রেডিশনাল সেইংকে। এ রেফারেন্স টু পিপুল ট্রেডিশনালি মেকিং প্লান্টস বেসড অন প্লান্ট বিহেভিয়ার, বলতেছে যে একটা রেফারেন্স উল্লেখ করছে যেখানে মানুষ কী করতেছে যে ট্রেডিশনালি প্লান্টের ব্যবহার বা গাছের ব্যবহার বা গাছপালার ব্যবহারের উপর ভিত্তি করে তারা প্ল্যান করে, এমন একটা সেকশন আমরা এখানে পাবো। এ রেফারেন্স টু হোয়ার দ্য রিসার্চ হ্যাজ বিন রিপোর্টেড, এমন একটা রেফারেন্স কোথায় রিসার্চ পেপার কী হয়েছে, আউট হয়েছে, রিপোর্টেড হয়েছে, কোথায়, হোয়ার। সো এটা হতে পারে যে টিভি বা নিউজ পেপার বা এরকম কিছু। আমরা শুরু করি, আর এখান থেকে আমরা প্রথমেই আমাদের কিওয়ার্ডটা নিব হচ্ছে এই যে এটা আছে 2050, এটা আমাদের ফাইনাল কিওয়ার্ড এই জায়গার। আর এটা হচ্ছে যে এটা কখনো চেঞ্জ হবে না, যে থার্মোমিটার মলিকিউল, এই শব্দটা কখনো কী হবে না, চেঞ্জ হবে না। সো এই দুইটা আমরা খুঁজবো। প্রথমে এই 2050টা দেখে এটা চোখে লাগে কিনা, এই যে 2050। সো ট্রু ফলস নট গিভেন এই জায়গায় এসে খুঁজবো। তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। এগুলা পড়ার দরকার নেই, এগুলো তো এইটার ব্যাখ্যা করছে। An international team of scientists led by the University of Cambridge has discovered that the thermometer, এখানে যে আমরা কি একটা শব্দ পাইছিলাম না, থার্মোমিটার, হ্যাঁ থার্মোমিটার মলিকিউলার, থার্মোমিটার যে মলিকিউল, থার্মোমিটার মলিকিউল যেহেতু আমরা পাইছি, সো এটার জন্য আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো এই জায়গায়। An international team of scientists led by the University of Cambridge has discovered that the thermometer molecule in plants enables them to develop according to seasonal temperature change. Researchers have revealed that প্রকাশ করেছে যে molecule called phytochromes used by plants to detect light during the day actually change their function in darkness. তারা কি করতে পারে, ডার্কনেসের মধ্যে তারা ফাংশনটা চেঞ্জ করতে পারে টু বিকাম সেলুলার টেম্পারেচার গাউসেস দ্যাট মেজার্স দ্যাট হিট অফ দ্য নাইট। এগুলার অনেকগুলো হার্ড শব্দগুলা, সো অনেক অর্থ তো আছে, আমরা জানবো না, এটাই স্বাভাবিক। সো আমরা এখানে এই প্রশ্নটা পড়ি, দ্য ক্যামব্রিজ সায়েন্টিস্ট discovery of the thermometer molecule caused surprise among other scientists. আমরা এখানে যে পড়ছি, আমরা এখানে তো পড়ার কারণে আমরা তো এটা পাইছি। সো কেউ তো ক্যামব্রিজ ইউনিভার্সিটি এই জায়গাটাও পাইছি, এখানে কি পাইছি যে এইটা ডিসকভারির কারণে কেউ খুশি হয়েছে বা কেউ বেজার হয়েছে বা কেউ দুঃখ পাইছে, এরকম তো কিছু এই জায়গায় পাই নাই। সো এটা হতে পারে এটা নট গিভেন, আমরা নট গিভেনের জায়গায় এনজি দিব। আপনারা অবশ্যই নট গিভেন লিখবেন, না হলে মারা গাইবেন। তো
এই জায়গায় কিন্তু আমরা এই যে এখান থেকে মেনশন করছে এখানে কিছু পাই নাই, মেনশন অফ স্পেশালিস্ট পাই নাই বা রেফারেন্স পটেনশিয়াল ফাইন্ডিং আউটও কিছু পাই নাই। সো আমরা এই একটু দেখি এটা কোনো গুরুত্ব হতে পারে। দ্য নিউ ফাইন্ডিংস পাবলিশড ইন দ্য জার্নাল সায়েন্স। আমি কি একটা লাস্টে বলছিলাম না যে এই জায়গায় হোয়ার রিপোর্টেড, হোয়ার মানে হচ্ছে যে কোথায়, তাইলে পাবলিশড হয়েছে, রিপোর্টেড হয়েছে, নিউ ফাইন্ডিং কোথায় হয়েছে, জার্নাল, একটা জার্নালের মধ্যে, জার্নালের নাম কি সায়েন্স। তাহলে এটা কি হতে পারে, এটা এটা এই হবে, লিখে দিলাম, এটা কমপ্লিট। সো আমরা এখন এটা পড়বো। অ্যাট নাইট দিস molecules change status and the pace at which they change is directly proportional to temperature, say scientists who compare photochromes to mercury in a thermometer. The warmer it is, the faster the molecular change stimulate plant growth. এটার মধ্যে তো এমন কিছু বলে নাই যেটা এটার সাথে মিলতে পারে, এমন কিছু তো আমরা পাই নাই। এটা যে ড্যাফোডিলস আর লাইকলি টু ফ্লাওয়ার আর্লি ইন রেসপন্স টু ওয়েদার। আমরা যখন ড্যাফোডিল শব্দটা আসবে এই জায়গায়, এই যে ড্যাফোডিল, তখন আমরা এটা বুঝবো, এই যে ড্যাফোডিল শব্দটা পাওয়ার পরে তাহলে এখানে আমরা কিছু পাই নাই। তাহলে আমরা এখান থেকে দেখি ফার্মার্স অ্যান্ড গার্ডেনার্স, ফার্মার এবং গার্ডেনার, ফার্মার্স অ্যান্ড গার্ডেনার, ফার্মার্স অ্যান্ড গার্ডেনার তো হচ্ছে যে কৃষক এবং বাগানি হ্যাভ নোন ফর হান্ড্রেডস অফ ইয়ার্স হাউ রেসপন্সিভ প্লান্টস আর দ্য টেম্পারেচার, কীভাবে রেসপন্স করে প্লান্টস কি দ্য টেম্পারেচার হইলে। ওয়ার্ম উইন্টার কজ মেনি ট্রিজ, ওয়ার্ম উইন্টার কারণে মেনি ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স টু বার্ড, বার্ড অর্থ হচ্ছে আর্লি, বার্ড হচ্ছে অঙ্কুরিত হওয়া, আর্লি অঙ্কুরিত হওয়া, কিসের জন্য, ওয়ার্ম উইন্টারের কারণে। সামথিং হিউম্যানস হ্যাভ লং ইউজ টু প্রেডিক্ট মানে কি, এটা হিসাব নিকাশ করে, ওয়েদার অ্যান্ড হারভেস্ট টাইম মানে ফসল কাটার টাইম, ফর দ্য কামিং ইয়ার আগামী বছর কখন তারা কী করবে, ফসল কাটবে। হিউম্যান হ্যাভ লং ইউজ করে, প্রেডিক্ট করে কখন তারা ফসল, ওয়েদারের কীরকম ওয়েদার হবে এবং কখন তারা ফসল কাটবে, এটা কি তা করে এই মানুষজন কি করে, এটা প্রেডিক্ট করে। তাই আমরা এখানে বলছিলাম না যে একটা শব্দ পাইছিলাম কি, ট্রেডিশনালি মেকিং প্লান্ট বিহেভিয়ার, প্লান্টের কারণে, এরা যে আর্লি প্লান্টের বিহেভিয়ারের কারণে ট্রেডিশনালি মেকিং প্লান্টস ব্যবহার করা হয়। তাহলে এইটা তো আমরা এখান থেকে বুঝে নিলাম, এটা হচ্ছে সি। আমরা যেহেতু এখানে আমরা এখনও আসি নাই, এখানে আসলে তো হয়তো আমরা এটা পেয়ে যেতাম, আমরা ট্রু ফলস নট গিভেনের লোকেশনটা হচ্ছে এই জায়গায়। সো উইথ ওয়েদার অ্যান্ড টেম্পারেচার সেট টু বিকাম এবার মোর আনপ্রেডিক্টেবল ডিউ টু ক্লাইমেট চেঞ্জের কারণে ওয়েদার এবং টেম্পারেচার কী হয়, পরিণত হয়েছে যে কোনো কিছু বলা যায় না। রিসার্চার সে দ্য ডিসকভারি দ্যাট দিস লাইট সেন্সিং molecule also functions as the internal thermometer in plant cells could help us, could help us, আমাদেরকে সাহায্য করার সম্ভাবনা আছে। help us breed togar groups, আমাদের কী করার, সাহায্য করার সম্ভাবনা আছে, পটেনশিয়াল। দেখেন তো এখানে পটেনশিয়ালের সাথে মিলে কিনা, এই যে এ রেফারেন্স টু আ পটেনশিয়াল বেনিফিট রিসার্চার ফাইন্ড করছেন কি, যে ইন্টারনাল থার্মোমিটার, এই যে এটা রিসার্চার সে দ্য ডিসকভারি খুঁজে পেয়েছেন, এই যে ফাইন্ড করছেন দ্যাট লাইট সেন্সিং মলিকিউল অলসো ফাংশন করতে পারে আজ দ্য ইন্টারনাল থার্মোমিটার হিসাবে ইন দ্য প্লান্ট সেলসের মধ্যে কুড হেল্প, যা আমাদেরকে ব্রিডিং করতে কী তা করবে, সাহায্য করবে, ফসলের ব্রিডিং করতে সাহায্য করবে। তাহলে এখানে তো একটা সম্ভাবনা রয়েছে, পটেনশিয়াল বেনিফিট অফ দ্য রিসার্চ অ্যান্ড ফাইন্ডিং।
তাহলে আমরা এখান থেকে ডি এটা নিয়ে নিতে পারি ডি। এইভাবে সম্ভাবনাগুলো খুঁজে নিতে হবে। আসলে আমাদের পরীক্ষার সময়গুলো এত দ্রুত চলে যাবে যে এই সম্ভাবনাগুলোকেই আমরা গেস করে করে নিয়ে যাব যে কুড হেল্প আস, আমাদেরকে সাহায্য করতে পারে, মানে কি এটা পোটেনশিয়াল সম্ভাবনা আছে সাহায্য করার, পটেনশিয়াল বেনিফিট দ্য রিসার্চাররা খুঁজে বের করছে। সো এখন আমরা এইটা এই শূন্যস্থানে আমাদের ট্রু ফলসে চলে যাব, কারণ এখানে 2050 পাইছিলাম। সো আমরা এটা পড়বো, সাথে এটা পড়বো। দ্য টার্গেট ফর কালচারাল প্রোডাকশন বাই 2050 কুড বি মিসড। কী হতে পারে? টার্গেট করা হয়েছে কালচারাল উৎপাদনটা 2050 সালে মিস হওয়ার সম্ভাবনা আছে। ওয়েট অ্যান্ড রাইস, গম এবং চাল সাফার ফ্রম আ রাইজেন ইন টেম্পারেচার বৃদ্ধির কারণে গম এবং চাল কী করে, হোয়াট অ্যান্ড রাইস সমস্যায় পড়ে যায়। দেখি আমরা, ইট ইজ এস্টিমেটেড দ্যাট এগ্রিকালচারাল yields উইল নিড টু ডাবল বাই 2050। এটার সাথে কী করতেছে, এস্টিমেটদের প্রয়োজন, ডাবলের প্রয়োজন। কুড বি হয়েছে এগ্রিকালচারের যে টার্গেটটা করা হয়েছে যে 2050 কী হবে, টার্গেট করা হয়েছে 2 গুণ হবে, এটা পর্যন্ত আছে। বাট বলে এটা কিন্তু কন্ট্রাক্ট করে ফেলছে। ক্লাইমেট চেঞ্জ ইজ আ মেজর থ্রেট টু অ্যাচিভিং দিস। তাহলে কি কুড বি মিস, ক্লাইমেট চেঞ্জ আমাদেরকে কী করতে পারে, এটা কুড বি মিস করিয়ে ফেলতে পারে। তাহলে এটা কী হবে, TRUE, কুড বি মিস। ওই যে ক্লাইমেট চেঞ্জের কারণে এটা সম্ভাবনা আছে যে মিস হওয়ার। সো এটাই এখানে বলতেছে। ঠিক সাথে সাথে আছে কি গ্রুপস সাচ আস ওয়েট অ্যান্ড রাইস, ওই যে ওয়েট অ্যান্ড রাইস পাইছিলাম না আগে। আর সেন্সিটিভ মানে হচ্ছে এই যে সহনশীল টু হাই টেম্পারেচার। কী করতে, হাই টেম্পারেচারের কী হচ্ছে তারা, সেন্সিটিভ মানে হচ্ছে এখানে এমন একটা অর্থ বোঝায় যে তারা টেম্পারেচারকে কী করতে পারে না, সহ্য করতে পারে না। সো সহ্য করতে না পারলে কি সাফার করে, প্রবলেমে পড়ে যায়। সো আউট অফ থ্রু, it may be possible to develop groups that require less water। তাহলে আমরা লেস ওয়াটার যেখানে পাবো সেটা আমাদের নিয়ে নেব। আর সাথে যাবো প্লান্টস গ্রো ফাস্টার ইন সানলাইট দেন দ্য শেড। প্লান্টস গ্রো ফাস্টার, শেডের চেয়েও সানলাইটে বেশি প্লান্টস কী হয়, বৃদ্ধি পায়। এই দুইটা দেখো, লেস ওয়াটার যেখানে রিকোয়ার লেস ওয়াটার, পসিবল টু ডেভেলপ রিকোয়ার লেস ওয়াটার। সো এখান থেকে আমরা লেস ওয়াটার পাইনি। থার্মাল স্ট্রেস रिड्यूस ग्रुप CL around एत डिग्री टेम्परेचर से। Researcher Dale Phillips who in Cambridge University census discovered the molecule that allow plants to sense temperature has the potential to accelerate the breeding of groups resilient the thermal stress and the climate. So এখানে আর কোনো কিছু পাই নাই। চলে আসবো সরাসরি ইতে। In their active state, photochrome molecules bind themselves to DNA to restrict plant growth during the day sunlight। এই যে আমরা এখানে শব্দটা পাইছিলাম না, সানলাইট। হ্যাঁ, সানলাইট অ্যাক্টিভ দ্য মলিকুলার শোয়িং ডাউন গ্রোথ। কী বলতেছে, ডিউরিং দ্য ডে সানলাইট অ্যাক্টিভ মলিকুলার শোয়িং ডাউন গ্রোথ। গ্রোথটা কী করে, সানলাইটের গ্রোথটা কী হয়, ডাউন হয়ে যায়। ইফ আ প্লান্টস ইটসেলফ ইন শেড, যদি এটা মানে ছায়ার মধ্যে নেওয়া হয়, প্রোটোক্রোমস আর কুইকলি ইনঅ্যাক্টিভেট। এটা কী করে, কুইকলি ইনঅ্যাক্টিভেট হয়, তাড়াতাড়ি কাজ করে। তার মানে কি, এই ছায়ার মধ্যে নিয়ে গেলে কাজ করে ভালো, সানলাইটে নিয়ে গেলে ভালো কাজ করে না। তাহলে এখানে কি বলতেছে, সানলাইটে কাজ করে ভালো, ছায়ার মধ্যে ভালো কাজ করে না। তাহলে বিষয়টা কি হবে, বিষয়টা হবে ফলস। এবং আরেকটা বিষয় আমরা এখানে পাইছি, যেটা হচ্ছে যে এইখানে এই প্রশ্ন থেকে এই প্রশ্ন আমরা চলে আসছি ওয়াটার, লেস ওয়াটার নিয়ে কোনো কিছু পাই নাই। সো NOTGIVEN, নট গিভেন। ওকে, সো এটা আমরা পাই না, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার না, এটা নট গিভেনে চলে যাবে। এটা পাইছি যেহেতু এখান থেকে না চলে আসছি, তাহলে আমাদের এটা থাকলো, ফটোক্রোমস চেঞ্জ দেয়ার স্টেট
at the same speed day and night. এটা যেখানে পাবো বা স্পিড যেখানে পাবো সেখানে আমরা ফটোক্রোমসটারে খুঁজে বের করব। Enabling to growth faster in to find sunlight again. This is how plants complete to skip each other shade. Light driving change photochromes active occur very fast in less than second essay. At night, however, it's different story. রাত্রে কি হয়, স্টোরিটা পরিবর্তন হয়ে যায়। Instead of a rapid deactivation following sundown, change their status at the same speed. কি করতেছে, photochromes change their state at the same speed day and night. তাহলে কি বলতেছে এখানে, রাত এবং দিনে ফটোক্রোমসটা তার কি স্টেট চেঞ্জ, তার যে একটা অবস্থান গতি, এটা কি রাত দিনে সবসময় কি এক সমান থাকে, একই স্পিডে চলে নাকি, এইটা প্রশ্ন করছে এই জায়গায়। বাট এখানে বলতেছে ডিফারেন্ট স্টোরি। ইনস্টেড অফ র্যাপিড ডিঅ্যাক্টিভেশন ফলোয়িং শাটডাউন দ্য মলিকিউল গ্র্যাজুয়ালি চেঞ্জ ফ্রম দেয়ার অ্যাক্টিভ টু ইনঅ্যাক্টিভ স্টেট। মানে কী করে, সে গ্র্যাজুয়ালি চেঞ্জ করে অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হয়। দিস ইজ কল্ড ডার্ক reversion. Just as mercury rises in a thermometer, the rate at which photochromes revert to their inactive status during the night is a direct measure of temperature, say wings. তাহলে এটা কেন কি বলতেছে, দ্য রেট এট ফটোক্রোমস রিভার্ট পরিবর্তন করে টু দেয়ার ইনঅ্যাক্টিভ স্ট্যাটাস ডিউরিং দ্য নাইট আজ এ ডিরেক্ট মেজার অফ থার্মোমিটার। তাহলে কি এখানে দিনে আর রাতে কি সমান চেঞ্জ করে? সমান চেঞ্জ করে না, এটা হচ্ছে ফলস।